আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি পুঁই শাকের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো ডাল অ্যান্ড পুঁই শাকের পাতা দিয়ে পাকোড়া। তো এই পাকোড়াটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। পাকোড়াটা তৈরির জন্য আমি এখানে পাতা নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা আমি মূলত একটা জায়গায় বেড়াতে গিয়ে তখন শিখেছিলাম। তো অনেকগুলো নাস্তার মাঝে এটাও ছিল, আমার কাছে এটা ভালো লাগে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিভাবে তৈরি করা হয়েছে, তো সেখান থেকে শিখে আপনাদের সামনে তৈরি করছি। এখন ভিউয়ার্স, পাতাগুলো কুচি করে নেব। ভিউয়ার্স, পাতাটা কুচি করা হয়ে গেছে, আর সাথে লাগছে আলু কুচি। আমি আলুটাকে আগেই খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, এখানে প্রায় একটি আলু আছে। ভিউয়ার্স, এখন আমি পাতাগুলোকে একটি বোলে শিফট করে নিচ্ছি। ভিউয়ার্স, নিয়ে নিয়েছি ডাল পেস্ট। ভিউয়ার্স, আমি এখানে মুসুর ডাল পেস্ট করে নিয়েছি, এগুলো অ্যাড করে নেব। অ্যাড করে নেব আলু কুচি, অ্যাড করে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনেপাতা কুচি, অ্যাড করে নেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও চাট মশলা। ভিউয়ার্স, অ্যাড করে নেব 1 চা চামচের একটু কম আদা রসুনের পেস্ট, অ্যাড করে নেব ভিউয়ার্স স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স, এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে দেন ছোট ছোট করে গোল গোল করে পাকোড়ার শেপ দিয়ে তেলে দিয়ে দেব। ভিউয়ার্স, এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ এটার ভিতরে আলু আছে অ্যান্ড আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। বিশেষ করে ডাল আছে, তারপর আলুটা আছে। ভিউয়ার্স, এটা মাখানোর সাথে সাথেই পাকোড়াটা ভেজে নিতে হবে, তা না হলে পরবর্তীতে ভাজলে এটা থেকে পানি ছেড়ে দিবে। ভিউয়ার্স, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের মজাদার অ্যান্ড ক্রিসপি ডাল অ্যান্ড পুঁই শাকের বড়াটা। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও অনেক পাকোড়ার রেসিপি আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আর ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে এভাবে অতিথি আপ্যায়নের আইটেম হিসেবে রাখতে পারেন, কিংবা রোজার আইটেম হিসেবেও রাখতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আর ভিউয়ার্স, দেখুন এটা ভিতর দিয়ে পুরো সিদ্ধ হয়েছে, বাহির দিয়ে কতটা ক্রিসপি হয়েছে দেখুন। তো আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।